শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন -2024। বিষয় বিজ্ঞান। মূল্যায়ন প্রশ্নোত্তর। পরীক্ষার তারিখ 20 জুলাই 2024। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আরশ একটি উপকূলীয় গ্রামে বসবাস করে। তার বাড়ির আশেপাশে এঁটেল মাটি। গ্রামটিতে মৌসুমী জলবায়ুর কারণে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে ফসলের জমি জলাবদ্ধ হয়ে যায়, আর শুকনো মৌসুমে পানির অভাব দেখা দেয়। তবুও আরশ ধৈর্য ধরে তার জমিতে ধান, গম, শাকসবজি এবং ফলমূল চাষ করে। আরশের মতো অন্যান্য কৃষকরাও তাদের ফসলের চাষের জন্য মাটি ও জলবায়ুর গুণাবলী সম্পর্কে জানতে চেষ্টা করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাটি ও জলবায়ুর ভিন্নতা রয়েছে, যা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য উপযোগী। মূল্যায়ন প্রশ্নোত্তর। কাজ 01। ফসল চাষে জলবায়ুর কী প্রভাব রয়েছে? কাজের ধরন একক। উত্তর। ফসলসহ যাবতীয় কৃষিকার্য সম্পূর্ণভাবে নির্ভর করে মৌসুমী জলবায়ুর উপর। আমাদের মৌসুমী জলবায়ুতে প্রয়োজনীয় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা বিদ্যমান থাকায় এদেশ বিশ্বের অন্যতম কৃষি অঞ্চলে পরিণত হয়েছে। বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার প্রয়োজন হয়। মৌসুমী জলবায়ুর কারণে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের প্রভাবে ধান, পাট, চা এবং বিভিন্ন প্রকার শাকসবজি ও ফলমূল উৎপন্ন হয়। আবার শীতকালীন জলবায়ুর প্রভাবে নানা প্রকার ডাল, তেলবীজ, শাকসবজি, আলু, পেঁয়াজ প্রভৃতি রবিশস্য প্রচুর পরিমাণে জন্মে। তাছাড়া অধিক বৃষ্টিপাত ও তাপমাত্রার কারণে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় চা ও রবার উৎপন্ন হয়। বিপরীতভাবে মৌসুমী জলবায়ুর বিরূপ কারণে অতিবৃষ্টি বা অনাবৃষ্টিসহ অতি শীত মাঝে মাঝে লক্ষ্য করা যায়। ফলে দেশে বন্যা, খরা, শৈত্যপ্রবাহ সহ নানা প্রকার আবহাওয়াজনিত বিপর্যয় দেখা দেয়। এর ফলশ্রুতিতে ফসল বিভিন্ন রোগবালাই ও বন্যা খরার কবলে পতিত হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। জলবায়ু ও আবহাওয়ার উপর ভিত্তি করে এখানে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল জন্মে থাকে। এছাড়া কিছু কিছু ফসল উভয় মৌসুমেই জন্মে, যেমন নারিকেল, লেবু, কলা, পেয়ারা ইত্যাদি। কাজ 02। বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ কর। মাটির ধরন অনুযায়ী কোনটি কি মাটি তা খাতায় লিখো। শ্রেণী শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করে লিখো কোন মাটিতে কোন ফসল বা উদ্ভিদ ভালো জন্মে। কাজের ধরন দলগত। উত্তর। মাটির ধরন এবং ধরন অনুযায়ী যেসব ফসল ভালো জন্মে তা নিচে উল্লেখ করা হলো। দোআঁশ মাটি ধান, পাট, গম, আখ, শাকসবজি সহ সকল ফসল ভালো জন্মে। এঁটেল মাটি ধান, পাট, গম, আখ ইত্যাদি ভালো জন্মে। বেলে মাটি গোল আলু, মিষ্টি আলু, চীনাবাদাম, তরমুজ, ফুটি ইত্যাদি ভালো জন্মে। বেলে দোআঁশ মাটি মূলা, তামাক, মরিচ ইত্যাদি ভালো জন্মে। পলি দোআঁশ মাটি ধান, পাট, গম, আখ ইত্যাদি ভালো জন্মে। এঁটেল দোআঁশ মাটি ধান, তুলা, গম, ডাল, তেল ফসল ইত্যাদি ভালো জন্মে। কাজ 03। বাংলাদেশের কোন মাটিতে কোন ফসল ভালো জন্মায় তা ছকে লিখো। কাজের ধরন একক। উত্তর। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। এই দেশের সব এলাকায় সব ধরনের ফসল ভালো ফলে না, আবার একই ফলের সব এলাকার মাটিতে একই রকম হয় না। বিভিন্ন এলাকার আবহাওয়া ও মাটির কিছু বিশেষ গুণাগুণ থাকে, যার ফলে সেখানে কোন নির্দিষ্ট ফসল উদ্ভিদ ভালো জন্মে। নিচে বাংলাদেশের কিছু এলাকাভিত্তিক ফসল উদ্ভিদের তালিকা দেওয়া হলো। এলাকার নাম, ফসল উদ্ভিদের নাম: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, পাবনা। আম, লিচু, গম, ধান: রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও। লিচু, আম, গম, আখ, তামাক: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর। কাঁঠাল, আনারস, ধান: ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। আলু, কলা, লটকন: ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কুষ্টিয়া, যশোর। খেজুর, ধান, পাট, আখ, সরিষা: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী। সুপারি, নারিকেল: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার। চা, আনারস: চট্টগ্রাম।